টোটো চালকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গতকাল বিকেল থেকেই ছিলেন নিখোঁজ। আজ সকালে ধলা গ্রাম থেকে উদ্ধার মৃতদেহ, কিন্তু কিভাবে মৃত্যু হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে মৃতের নাম সুরাজ শেখ। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে সে বাড়ি থেকে টোটো নিয়ে বেরোয়, তারপর রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে পরিবারের লোকজনের কাছে খবর যায়, তারপরেই তারা ধলা গ্রামে ছুটে আসে। উদ্ধার করা হয় বাড়ির ছেলের মৃতদেহ। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, মাথায়ও আঘাত লেগেছে। মনে করা হচ্ছে কোনো পুরনো শত্রুতার জেরে সুরাজকে খুন করা হয়েছে। ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটেনি বলেই দাবি পরিবারের, কারণ সুরাজের কাছে থাকা ফোন বা গাড়ি কোনো কিছুই কিন্তু খোয়া যায়নি, অথচ বেঘরে প্রাণ দিতে হলো সুরাজকে। তাই এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সকালে জানতে পারলাম। আচ্ছা, কি জানতে পারলেন? ওই তো ছবি পাঠালছে, দিয়ে দেখলে দিয়ে আমার শাশুড়ি গেল, ওখানে দেখি পড়া আছে। হ্যাঁ, দিয়ে ওখানে গেল হাসপাতালে নিয়ে। এটা কি হয়েছে মনে করছেন? মেয়েরা ফেলা হয়েছে, মেরেছে। এটা কারা করতে পারে? কারা করতে পারে তো কি করে করবো, সেরকম তো কেউ আমি বুঝতেও করতে পারি না। আপনারা তদন্ত করেন, আপনারা বুঝতে পারবেন। কি আপনার নাম কি? সুমি খাতুন। হতো আমার ভাই টোটোটা নিয়ে নিত, কি মোবাইলটাও নিয়ে নিত, সেটা ওই দুটার মধ্যে কিছুই নাইনি। শত্রুতা ভাবে ওকে হত্যা করা হয়েছে, মানে টুটি মুটি মরে এখানে মাথা আঘাত করেছে, তারপর এখানে চাকু করেছে গলায়, আর এই ধর নিচে ধর কিছু খাই করতে পারেনি, পিছনটা আর আঘাতিক, আর গলায় এখানে ই করেছে। এটা কারা করতে পারে মনে করছেন? এখন আমরা তো বলছি শত্রুতি করবে, শত্রুতাই করবে এগুলো। আর যদি ছিনতাইকারী হতো তো আপনার গাড়ি নিয়ে নিত, মোবাইলটা নিয়ে নিত, সেটা তো কিছু করেনি। কোথায় পাওয়া গেল লাস্টটা? ওই বেলতলায়, যেখানে বলছে ধলাপাড়ি একটু যে বেলতলা পড়ছে, ওটা ওই লজের বন্ধন অফিসের ওই পাশে। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাই, আমার ভাইকে মেরে হচ্ছে, আমি তাদেরকে আমরা শাস্তি চাই। এটা মূল কি তাদের শত্রু আজ থাকতে পারে, কারা শত্রু হতে পারে? এখন ওটা আমরা কেমন করে বলতে পারছি। মেলে এখন মানুষের দেখেন, মেলেই মানুষের ভালো থাকতেও শত্রু হয়ে যাচ্ছে, ওটা তো বলা যাবে না কে শত্রু আছে না আছে। কোনো ঝগড়া বা কোনো বাড়িতে আমার ভাইটা খুবই ভালো, এর সাথে ওগুলো ঝগড়াঝাটি না। দেখলেন তো হসপিটালে কত গ্রামের লোক ছুটে গেছে আমার ভাইকে দেখতে। এই যে কেন ওটা আমরা বলতে পারবো না, আমরা সকালে এসেছি। ধলাতে ওটা জিজ্ঞাসা করলেই বলতে পারবে। ধলাতে যদি ঝগড়া হয়ে থাকে তো ধলার লোকেরাও বলতে পারবে, কেউ না কেউ তো দেখবে। টোটো যখন চালায় সবাই দেখেছে, যদি ঝগড়া হয়ে থাকে। এটা বড় ধরনের কোনো দুশ্মনী রয়েছে বলেই তো। হ্যাঁ, বড় ধরনের না থাকলে তো মানুষকে মেরে ফেলবে না। যদি ছোট কটা হতো তো জিনিস কেড়ে নেওয়া হতো, ওকে পা হাত ভেঙে ওকে ফেলে দিতে হতো, সেটা তো করেনি, ওকে জীবনই শেষ করে দিয়েছে। আপনার নাম? আমার নাম মাবিয়া বিবি। মারা গেল এখনো জানা যায়নি। আপনার কালকে বৈকাল 3টার সময় বাড়ি থেকে টোটো নিয়ে বেরিয়েছে। টোটো চালাই ছেলেটা, রাত্রে আর বাড়ি আসেনি। এখন সকালে খবর পেলাম ধলা গ্রাম পেরিয়ে ওই মানে ধলার গ্রামের পাশেই ওখানে লাশটা পড়েছিল। সকালে এবার খবর পেয়ে আমরা এনে ভর্তি করলাম। মারা গেছে এখন? মারা গেছে, তখনই মারা গেছে, আগেই মারা গেছে। মানে এখন কি সন্দেহ হচ্ছে যে মানে সন্দেহ এখন মেরে ফেলা, মানে গলায় ওই গলা টিপার দাগ আছে, মাথায় আঘাত আছে তল দিকে, আর মুখ টুক সব মানে আঁচড় পিচড় হয়ে আছে, সব মেরেছে, মুখের উপরই মেরগুলো আছে। তার বয়স কত হবে? তার বয়স 30 বছর। তার কি বিয়ে টিয়ে হয়েছে? ছেলে বিয়ে হয়েছে, 2টো ছেলে মেয়ে আছে, এবং আর একটা মানে একটা পেটে আছে। আচ্ছা, বলছি তার নামটা কি? তার নাম হচ্ছে সুরাজ শেখ। বাড়ি ইংলিশ সাহাপাড়া। আপনি কি হন তার? আমি তার কাকা। আপনার নাম? গোলতাব হোসেন। এখন তাকে কোথায় নিয়ে এসছেন? এখন মহিষার হসপিটালে। মারা গেছে বলছে, এখন থানা থেকে পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করছে।